লোকসভা নির্বাচনের আগে একাধিক দাবির ভিত্তিতে বিক্ষোভ ও ডেপুটেশন কর্মসূচি বিশেষ চাহিদা সম্পন্ন মানুষজনদের। সোমবার দুপুরে উত্তর দিনাজপুর জেলার ইটাহার চৌরাস্তা এলাকায় জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভে শামিল হয় ইটাহার ব্লক মানবিক প্রতিবন্ধী কমিটির সদস্যরা। বিশেষ চাহিদা সম্পন্ন মানুষদের অভিযোগ, ইতিমধ্যেই রাজ্য সরকার বাজেটে লক্ষ্মীর ভাণ্ডারে ভাতা বৃদ্ধির কথা ঘোষণা করেছেন, কিন্তু সেই বাজেটে প্রতিবন্ধী ভাতা বৃদ্ধির কোনো কথা নেই। ফলে প্রতিবন্ধকতা নিয়েই নিজেদের দাবি আদায়ে ব্লকের প্রায় শতাধিক বিশেষ চাহিদা সম্পন্ন মানুষজন এদিন বিক্ষোভ মিছিল করে ইটাহারের রাস্তায়। মূলত তাদের দাবিগুলি হল, অবিলম্বে তাদের ভাতা 1000 টাকা থেকে বাড়িয়ে 3000 টাকা করতে হবে, প্রত্যেকের জন্য আবাস যোজনার ঘরের ব্যবস্থা করা, বিদ্যুৎ বিল মুকুব করা, বিশেষ চাহিদা সম্পন্ন ছেলে মেয়েদের সরকারিভাবে পড়াশোনা ও চাকরির সুব্যবস্থা করা, রেশনের বাড়তি সুবিধা পেতে বিশেষ চাহিদা সম্পন্ন মানুষদের অন্তর্দয় কার্ডের আওতায় আনা সহ একাধিক দাবিতে এদিন বিক্ষোভ প্রদর্শন করার পাশাপাশি ইটাহার ব্লক বিডিও শঙ্খদীপ দাসের কাছে একটি স্মারকলিপি প্রদান করেন ইটাহার ব্লক মানবিক প্রতিবন্ধী কমিটির সদস্যরা। এই প্রসঙ্গে বিশেষ চাহিদা সম্পন্ন জসিমউদ্দিন আহমেদ জানিয়েছেন, আমাদের সমস্যা, আমাদের রাজ্য সরকারের কাছে আমাদের দাবি, আমরা ইটাহার ব্লকের যে সমস্ত প্রতিবন্ধীরা আছে মানবিক প্রতিবন্ধী কমিটির পক্ষ থেকে আমরা জানাই সরকারকে, আমাদের যে সমস্ত যে জনসংখ্যা কিছু ভাতা বৃদ্ধি বাড়িয়েছেন রাজ্যের সরকার, আমাদের ভাতা বাড়ানো হয়নি। আমাদের ভাতার দাবি, আমরা অক্ষম মানুষ, কোনো কাজকর্ম করতে পারি না, মাঠে ঘাটেও যেতে পারি না, আমাদের 1000 টাকা করে প্রতি মাসে দেয়, এই 1000 টাকা দিয়ে আমাদের সংসার চলে না। তার পরিপ্রেক্ষিতে আজকে আমরা রাস্তায় নেমেছি, আমাদের ভাতা 3000 টাকা থেকে 5000 টাকা আমাদের দাবি, আমাদের ভাতা। কোথায় কোথায় ডেপুটেশন দিবেন? পথের সাথী হয়ে, ইলেকট্রিক লাইন হয়ে, বিডিও অফিসে চৌরাস্তা। আমাদের 4 দফায় দাবি আছে। কি কি? আমাদের ভাতা বৃদ্ধি বাড়াতে হবে, লাইন ফ্রিতে দিতে হবে, অন্তর্দয় কার্ড করে দিতে হবে এবং সরকারি আবাস যোজনা সুব্যবস্থা করে দিতে হবে। আমাদের এই দাবি। কতজন আছেন আপনারা? 2400 বলকে 2400 প্রতিবন্ধী লোক আছে। ডেপুটেশনটা কোথায় দিচ্ছেন? বিডিও অফিসে। এদিকে এই বিক্ষোভের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে ইটাহার থানার বিশাল পুলিশ বাহিনী। পরবর্তীতে পুলিশি আশ্বাসে পথ অবরোধ তুলে নেয় বিক্ষোভকারীরা। উত্তর দিনাজপুর থেকে বিশেষ প্রতিবেদন, নিউজ টুডে।